শরীরের এই ঘাড় আমার ব্যানার টানতে টানতে এই দোনো ঘাড় আমার এখনো ব্যথা করে। অতএব আপনার কাছে দুই হাত ধরে আমি আবেদন জানাচ্ছি যে এই অদমের সাথে আপনি একটু ডেকে আমার কিছু করেন বা না করেন, আমার সাথে একটু দেখা করেন, আমি যাতে আমার মনের দুঃখের কষ্টের কথাগুলো আমি যেন আপনার কাছে বলতে পারি, এটাই হলে আমার ইনশাল্লাহ হবে। বাংলাদেশের শ্রমিকের প্রাণ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে মোংলা বন্দরের এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের জন্য ডক শ্রমিক পরিচালনা বোর্ড প্রতিষ্ঠিত করেন। তিনি এই ডক শ্রমিক পরিচালনা বোর্ড প্রতিষ্ঠার জন্য মোংলা এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতাদের এশিয়ার 7টি বন্দরে পর্যবেক্ষণ টিম পাঠান। সেই পর্যবেক্ষণ টিমের মধ্যে মোংলা বন্দরের নেতৃত্বে ছিলেন আমার মরহুম পিতা নুরুল ইসলাম সাহেব এবং চট্টগ্রাম বন্দরের ছিলেন সিরাজ সাহেব। আজকে সেই ডক শ্রমিক পরিচালনা বোর্ডের সমস্ত শ্রমিক কর্মচারীদের 2008 সালে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব এক প্রেক্ষাপটে বিলুপ্তি ঘোষণা করেন, কিন্তু শ্রমিকদের কোনো পাওনাদি পরিশোধ করা হয় নাই অদ্যাবধি পর্যন্ত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে শ্রমিকদেরকে লাঠি উষ্টা মেরে লাঠি পেটা করে হত্যা করে মোংলা বন্দর থেকে শ্রমিকদেরকে বিতাড়িত করেছে। কিন্তু এই বিতাড়িত হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত মোংলা বন্দরের শ্রমিকরা তাদের জীবন জীবিকার জন্য দেশের বিভিন্ন স্থানে যে জীবন ধারণ করতেছে, অনেক শ্রমিক মারাও গেছে। 5ই আগস্টের পরে আমরা যারা বেঁচে আছি শ্রমিকরা এবং এখনও মোংলা বন্দরে কর্মরত আছি, তারা 5ই আগস্টের পরে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা মোংলা বন্দরে যাই। সেখানে আমরা প্রোগ্রাম করি, মাননীয় ডাইরেক্টরেট অফ লেবার খুলনারকে চিঠি দেই, বাগেরহাট ডিসি মহোদয়কে, স্থানীয় প্রশাসনকে, সবাইকে আমরা চিঠি দিয়ে আমরা শ্রমিকদের একটি তলবি সভা করার জন্য আহ্বান করি 29শে এপ্রিল। কিন্তু মোংলা বন্দরের প্রেক্ষাপট সেটা হলো বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে তত্ত্বাবধায়ক এবং আওয়ামী লীগের সাথে আতাত করে জুলফিকার আলী নামক এক ব্যক্তি, উনি মোংলা বন্দরে টালি ক্লার্কে চাকরি করতেন, উনি আওয়ামী লীগের সাথে আতাত করে বসুন্ধরা গ্রুপ, হাজি সেলিমের মদিনা গ্রুপ, যত ব্যবসায়ী আছে এদের সাথে আতাত করে মোংলা বন্দরের শ্রমিকদেরকে দীর্ঘ 17 বছর শোষণ নির্যাতন করেছে। কিন্তু 5ই আগস্টের পরে উনি আবার এখন আওয়ামী লীগের ব্যানার, বিএনপির ব্যানার লাগিয়ে উনি এখন বিএনপির বিশাল নেতা এবং নেতা হয়েছে ভালো কথা, কিন্তু নেতার কাজ তো মানুষের উপকার করা, শ্রমিকের উপকার করা। কিন্তু আমরা যখন এই তলবি সভা করতে যাই, উনি বিএনপির ব্যানার দেখাইয়া 27 তারিখে বলে যে এখানে শ্রমিক দলের মিটিং হবে, এখানে কোনো ওই শ্রমিকের মিটিং হবে না, হইতে দেওয়া হবে না। যাই হোক, আমাদেরকে মারছে, প্রচুর মারছে বিএনপির লোকজন, সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী, এদেরকে বিএনপি সাজাই আমাদেরকে গণতোলাই দিয়েছে। আমরা অদ্যাবধি পর্যন্ত এর কোনো বিচার পাই নাই। এখন আবার এই যে দেখেন জুলফিকার, সাবেক তালুকদার মন্ত্রী আব্দুল খালেক তালুকদার, তার বউ হাবিবুন নাহার, শেখ হেলাল, এদের ছত্রছায়ায় খুলনা মহানগরীর সাবেক সিটি কর্পোরেশনের মেয়র খোকন সাহেব সহ এদের নেতৃত্বে এই শ্রমিকদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। কিন্তু আমরা মামলা করেছি, সেই মামলায় মোংলা থানার ওসি সাহেব অদ্যাবধি পর্যন্ত সেই মামলার চার্জশিট দেয় নাই। আমাদেরকে শুধু বলে যে চার্জশিট দেবো আপনারা আসেন। আমরা কোথায়, আমরা তো আছি, কিন্তু তারা কোনো চার্জশিট দেয় নাই, শুধু এভাবে তালবাহানা করে ঘুরাচ্ছে। আসামিরা এখনও প্রকাশ্যে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাকে বলতেছে তুই পোর্টে মোংলা বন্দরে আয়, তোর হাড্ডি গুড্ডি ভেঙে দেবো, তোকে হত্যা করব, তোর মতন তিতুমিরকে 2 লক্ষ টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে হত্যা করা হবে, এরপরে তোর বউ ছেলে মেয়ে কাঁদবে, তাদেরকে আমরা 3 লাখ টাকা ধরাই দেবো, তোর মতন তিতুমির 5 লাখ টাকায় শেষ হয়ে যাবে। তো আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, আমি মনে করি ভুলে যাবে না তুমি। এই রাজপথে গুলির সামনে ছিলাম, পল্টন থানা শ্রমিক দলের ব্যানার
ঢাকার এ মাথা থেকে ও মাথা খালি পায়ে না খেয়ে ছেলেমেয়ের রুটিকে অবজ্ঞা করে আমি যে কর্ম করি 500 টাকা হাজিরা পাই, সেই 500 টাকা হাজিরার পরিবর্তে আমরা প্রোগ্রাম করেছি। এই সারা ঢাকা শহর যেখানে যেখানে প্রোগ্রাম হয়েছে আমাকে দেখবেন আমি ব্যানারের এক সাইডে একটা বাস ধরা আছি। পল্টন থানা অফিস থেকে পল্টন অফিস থেকে ব্যানার হাতে নিতাম, এই ঘাড়ে নিতাম ব্যানার, আর প্রোগ্রাম শেষ করে কোথায় মাউথওয়েল, কোথায় চিড়িয়াখানা রোড, কোথায় গাবতলী, কোথায় বক্সিবাজার, সমস্ত জায়গায় এই ব্যানার টেনে আবার পল্টন অফিসে এসে সেই ব্যানার জমা দিয়েছি। আমি একজন রাজপথের এই বৃদ্ধ বয়সে টাকা পয়সার লোভে না, সম্পত্তির লোভে না, ন্যায্য অধিকারের আদায়ের লক্ষ্যে চিন্তা করেছি যে আজকে যদি কোনোদিন আমার এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে আমার মতন লোক এই রাস্তায় ভিক্ষা করা লাগবে না, রাস্তায় হকারি করা লাগবে না। আমি মোংলা বন্দরের শ্রমিক, এই শ্রমিকের মর্যাদা 2008 সালে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমাদেরকে লাঞ্ছিত করে লাঠি দিয়ে, উস্তা দিয়ে, লাঠি বেটা করে বন্দর থেকে যেভাবে আমাদেরকে নির্বাসিত করেছে, আমরা আবার এই বিএনপি ক্ষমতায় আসলে আমাদের অধিকার ফিরে পাবো। অত্যন্ত পরিতাপের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব 5ই আগস্টের পরে এই জুলফিকারের নেতৃত্বে আমাদের শ্রমিকদেরকে গণধোলাই দেয়, তার ভিডিও ফুটেজ আছে। এর আগেও আপনাকে পল্টন থানার বিএনপির অফিস থেকে, কার্যালয় থেকে, দপ্তর থেকে আপনার কাছে অনেক তার বিরুদ্ধে কমপ্লেন দিয়েছি। তখন আপনি লন্ডন, আপনি তা পেয়েছেন কিনা জানি না, তবে তার পরিপ্রেক্ষিতে আজকে আবার এই রাজপথে আসছি। আপনার দপ্তরেও আমি আবেদন করে আসব, দয়া করে দেখবেন। এবং আমাদের নামে যে ভুয়া মামলা দিচ্ছে এই জুলফিকার, সেই মামলা যেন উঠায় নেওয়া হয়। আমি যে মামলা করেছি সেই মামলার এই জুলফিকার সহ আসামি, 1 নম্বর আসামি এই জুলফিকারের নেতৃত্বে 6000 শ্রমিকের রুটির উপরে এই জুলফিকার আঘাত করেছে। মূল মাস্টার মাইন্ড হলো জুলফিকার, সাবেক মেয়র, ওকে আমরা সাবেক মেয়র এবং এখন বিএনপির আওয়ামী লীগের লোক দিয়ে 5ই আগস্টের আগে আওয়ামী লীগের লোক দিয়ে বিএনপির ভোটার করে ও নির্বাচন করেছে। ও মোংলা পৌরসভার কোনো কিছুর যোগ্যতাও রাখে না। ও বেগম মরহুমা সাবেক 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী, তার নামে উনি 6 কোটি টাকা দিয়ে জায়গা কিনেছে, সেখানে তার নামে কলেজ করবে। এই টাকা সে কোথায় পেয়েছে? সে ওখানে 6 কোটি টাকা ইনভেস্ট করেছে। এখন বিএনপি ক্ষমতায়, এই 6 কোটি টাকার পরিবর্তে ও 600 কোটি টাকা হাতিয়ে নেওয়ার এইসব চক্রান্ত, এদের হাত থেকে আপনি বাঁচেন, মোংলা বন্দরের শ্রমিকদেরকে আপনি বাঁচান। আমরা খুব নিরীহ লোক, আমরা রাজপথে লড়েছি। আপনি পল্টন থানা শ্রমিক দলের ব্যানার প্রোগ্রাম দেখলে দেখবেন আমার মতন একজন বয়স্ক লোক এই পুরো শহর ঢাকা শহর একা এই পল্টন থানা শ্রমিক দলের ব্যানার নিয়ে আমি রাস্তায় রাস্তায় প্রোগ্রাম করেছি, ঘুরেছি। অতএব আজকে যদি সেই লোক যদি আওয়ামী লীগের দোসরের হাতে মার খেতে হয় অধিকার আদায়ের জন্য, অধিকার পাওয়ার জন্য, আমাদের আসলে দুঃখ থোয়ার মতন জায়গা আমাদের নাই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার দ্বারস্থ হয়েছি এবং আপনার সাথে আমি সাক্ষাৎ চাই। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে ডেকে আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট এগুলো আপনি শুনবেন। কেননা মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন শুধু এই আমার মতন একজন তৃণমূলের কর্মীর জন্য, একজন তৃণমূলের ভক্তর জন্য। কেননা আমরা রাস্তায় রাস্তায় আপনি যাতে প্রধানমন্ত্রী হন এই জন্য আমরা রাস্তায় রাস্তায় দৌড়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই আমি আশা করব আপনি সাবেক রাষ্ট্রপ্রধান, এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আপনার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দুপুরের ভাত খেতে দেয় নাই, বাসা থেকে বের করে দিয়েছে। এ দেখেন আল্লাহর কি মহিমা। আর সেই প্রধানমন্ত্রী দুপুরের ভাত রেডি করছে, খাবে, সে তার কপালে আল্লাহ পাক সেই ভাত কিন্তু লেখে নাই। সেই ভাত থুইয়া তার কিন্তু এই বাংলাদেশ থেকে পলায়ে যেতে হয়েছে। আপনার মা কিন্তু এই বাংলাদেশ থেকে পলায়ে যায় না, আপনি তারই সন্তান।